শাহজাহানের পর এবার আলমগীরকে হেফাজতে চায় ইডি। আলমগীর শিবু হাজরাকে হেফাজতে চায় ইডি। হেফাজতে চেয়ে আদালতের দ্বারস্থ ইডি আধিকারিকেরা। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এবারে শাহজাহানের পর আলমগীরকে হেফাজতে চায় ইডি। আলমগীর শিবু হাজরাকে হেফাজতে চায়, কি কারণে চায় আমরা বোঝার চেষ্টা করবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, আলমগীরকে কেন, শিবু হাজরাকে কেন হেফাজতে চায় ইডি? তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই শাহজাহান এবং শাহজাহানের যারা সিন্ডিকেট তাদের এগেনস্টে যে পার্টিকুলারলি যে চেষ্টা করছে সেটা হচ্ছে ল্যান্ড গ্র্যাবিং এবং মাছ চিংড়ি বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি। এই দুর্নীতির একটা যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটে কিন্তু এই আলমগীর, দিদার বক এরা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, যার ফলেই কিন্তু ইডি মনে করছে এদেরকে নিজেদের হেফাজতে নেওয়াটা দরকার। সেই জন্য এদেরকে আদালতে প্রোডাকশন করা হোক, এই জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করেছে। 12 তারিখে প্রোডাকশন করা হোক এই আবেদন করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধন্যবাদ সৈকত, আমাদের নজর থাকবে। মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের যে সম্ভাবনা আমরা জানতে পাচ্ছি, সেক্ষেত্রে নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কিনা। ভোট যত এগিয়ে আসছে তত হুমকির রাজনীতিও যেন সামনে আসছে। শাসক দলের হুমকি অব্যাহত। ভোট বাড়লে বাড়বে বেতন, ভোট না বাড়লে বেতনও বাড়বে না। বীরভূমের তৃণমূল পুর কর্মচারী ইউনিয়নের নেতা আশিসদের অন্তত এমনটাই বক্তব্য। আশিসদের এই বক্তব্যকে ঘিরে বীরভূমের রাজনীতিতে ডামাডোল তুঙ্গে। শুনে নেব ঠিক কি বলেছেন আশিসদের। পৌর কর্মচারীদের 9 দফা দাবি নিয়ে আজকে সিউড়ি পৌরসভায় আমরা একটা ডেপুটেশন দিই। তার মধ্যে 8 দফা দাবি চেয়ারম্যান সাহেব মেনে নিয়েছেন। সামনেই নির্বাচন, সেই জন্য এখনই উনি মাইনেটা বাড়ানোর জন্য পারছেন না। তো এই যে মাইনে 13% বাড়লো, আমরা কর্মচারীকে এই বার্তাটাই দিলাম যে আমরা যেমন মাইনে বাড়াচ্ছি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ভোটের লিড দেখে নেব। যদি দেখি কোনো ওয়ার্ডে লিড হয়নি, তাহলে মাইনেটা বাড়বে না। কারণ আমরা যেমন মাইনে বাড়বো, আমাদেরকেও তো ভোট বাড়াতে হবে। তৃণমূলের শতাব্দীরাই আমাদের এখানে দাঁড়িয়েছেন, তাহলে আমরা যেমন মাইনেটা চেয়ারম্যান সাহেবকে বলে অনুরোধ করে বাড়া করলাম, সেটা আমাদের দায়িত্ব কর্তব্য থাকবে যে আমাদের ভোটের অঙ্কটা বাড়ানোর জন্য। প্রত্যেক বছরই আমাদের একটা, আমি যখন পূর্বে চেয়ারম্যান ছিলাম, একটা রেজুলেশন হয়েছিল বোর্ড মিটিংয়ে, প্রত্যেক বছর আমাদের 10% হোক 13% হোক একটা মাইনা বাড়ে। তো যেহেতু আমাদের ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, এখন লোকসভার সামনে ভোট, তো আমাদের এখনও তো কিছু করা যাবে না। তো ভোটের পর জুলাই থেকে এফেক্ট দিলাম, যেটা আমরা বাড়াতাম প্রত্যেক বছর। এইবারও 13% যে বৃদ্ধিটা হয় প্রত্যেক বছর, যে মাইনে পায় তার এগেস্টে ডিআরডব্লিউতে সেটা করলাম। ভোটের সময় এই মাইনে বাড়ানোর প্রতিশ্রুতি, এইটাতে কি ভোটের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে? মানে পুরো কর্মচারীরা যারা অস্থায়ী কর্মচারী, তারা কি ভোটে তৃণমূলের হয়ে কাজ করবে? বরাবর তো আমাদের সিউড়ি শহরে যারা আমাদের লেবার আছে তারা তো তৃণমূল পন্থীই আছে। তো ঘটনা হচ্ছে এখানে ভোটের প্রতিশ্রুতি আমরা তো ভোটের সময় দিচ্ছি না, আমরা আফটার ইলেকশন রেজাল্টের তাও আবার 1 জুলাই থেকে এফেক্টটা দিচ্ছি। এদিকে তৃণমূলের এই হুমকির রাজনীতিকে তীব্র কটাক্ষ বিজেপির। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, চাকরি করে দেওয়া হবে, গোটা বাংলাকে সোনার বাংলা করে দেওয়া হবে। কিন্তু আমরা প্রতিশ্রুতি দেখেছি। যারা বেকার যুবক, যারা চাকরি পাওয়ার যোগ্য, তারা রাস্তায় বসে আছে মাসের পর মাস, বছরের পর বছর। আমরা চাইব সাধারণ মানুষ সব দেখছে, তাই ডেপুটেশন দিয়ে 16% বেতন বৃদ্ধি হবে, আপনাদেরকে ভোট দিতে হবে। এই যে পরোক্ষে হুমকি দেওয়া, লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, যদি আপনারা ভোট না দেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেব, অর্থাৎ মানুষকে পরোক্ষে হুমকি দেওয়া বা আজকে ভোট যদি না দেন দেখে নেওয়ার কথা, এই যে বিষয়গুলো বলা হচ্ছে, মানুষ জবাব দেবে। ভারতীয় জনতা পার্টি আমরা যেটা বলি সেটা করি। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সংগ্রামী ভাতা দেওয়ার আশ্বাস শুভেন্দু অধিকারীর। সংগ্রামী ভাতার আওতায় কত টাকা করে সাম্মানিক দেওয়া হবে সে কথাও জানিয়ে দিলেন তিনি। 5000 টাকা করে সংগ্রামী ভাতা দেওয়ার আশ্বাস। কারা পাবেন এই সংগ্রামী ভাতা সে কথাও সভা থেকে স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। আমরা যেদিন সরকার করব না, তোমাকে পেনশন দেবো।
যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব আমরা। সংগ্রামী ভাতা দেব, 5,000 টাকা করে ভাতা দেব যতজনকে জেল খাটিয়েছে। আর যে আইওরা মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেপ্তার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুঁশিয়ারি নয়, এটা সতর্ক বার্তা কসান। এখানে 300 মামলা করেছে, সব নেতাকে জেল খাটিয়েছে। আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব? আমার শুনে নেব এই নিয়ে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঠিক আছে, যারা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারের লোককে মেরে দিয়েছে, সম্পত্তি নষ্ট করে দিয়েছে, আপনারা জানেন যারা ইমার্জেন্সিতে জেলে গেছিল মিশাতে, সেই সমস্ত যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে কেন্দ্র সরকার ভাতা দিয়েছে। তো শুভেন্দুদা যখন বলেছেন ভেবেই বলেছেন। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সংগ্রামী ভাতা দেওয়ার আশ্বাস রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি জানান 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে। সংগ্রামী ভাতা সাম্মানিক হিসেবে দেওয়া হবে সভা থেকে স্পষ্ট করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন যতজনকে সরকার জেল খাটিয়েছে প্রত্যেককে 5,000 টাকা দেওয়ার হবে সংগ্রামী। আমরা শুনে নেব দমদমে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত, তিনি কি বলছেন। প্রতিদিন প্রতিনিয়ত বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিজেপির কর্মীদের মিথ্যে মামলা দেওয়া হচ্ছে, তাদের অ্যারেস্ট করা হচ্ছে, তাদের পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন মামলা কেটে গেছে। তা তাদের পাশে তো দাঁড়ানো উচিত। মিথ্যে মামলা যাদের হয়েছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই তাদের যারা দিয়েছেন মানে যে পুলিশ অফিসার এই কাজ করছে তাদের শাস্তি পাওয়া উচিত, এবং যারা এতে আক্রান্ত হচ্ছেন মানে যে ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানো উচিত। এটা একটা মানে শুভেন্দু অধিকারী একদম সত্যিকারের নেতার মতনই কথা বলেছে, তাকে পুরো সমর্থন করি আমরা। বিজেপির অভ্যন্তরীণ ব্যাপার আর শুভেন্দুবাবুর ব্যক্তিগত ব্যাপার। বিজেপি পার্টি এখনো পর্যন্ত তো কোনো ম্যানিফেস্টোতে তারা বলেনি তাদের যারা কর্মী আছে তাদেরকে সংগ্রামী ভাতা দেবে। আর শুভেন্দুবাবু 5,000 টাকা করে ভাতা দিচ্ছে, আমার মনে হয় ওটা কর্মী ধরে রাখার জন্য এই টাকাটা দিচ্ছে। ঠিক আছে, ভালো কথা। ওনার যদি সম্পত্তি থাকে, ওনার যদি প্রপার্টি তো প্রচুর বানিয়েছেন, যদি ব্যক্তিগত পকেট থেকে দেন দেবে বা কি বিজেপি দিচ্ছে, বিজেপি দিলে তার ম্যানিফেস্টোয় থাকতো। কিন্তু আমার তো জানা নেই যে পুরো ভারতবর্ষে যেই রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেই টাকাটা সংগ্রামী ভাতা বলে কিছু আছে কি না, আর বিজেপি ম্যানিফেস্টোতেও সেরকম কিছু দেখতে পাইনি। এবার শুভেন্দুবাবু নিজের ব্যক্তিগত প্রচুর টাকার মালিক, সেখান দিয়ে যদি টাকা দেয় নিয়ে কর্মী পোষে, তাতে কার কি আপত্তি হবে। এই মুহূর্তে খবর নজরে